জামাত ইসলাম আমির সাহেবের কাছে গেছিলাম, ওনার এক লোকের কাছে আমার বিচারের জন্য গেছিলাম। উনি আমাকে এমন একটা কথা বলছে, সেখান থেকে আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। কিন্তু আমি বলি জামাত বলতে কিছু না, জামাত বলতে কোনো দল নেই। আমি জামাত কিছু না, জামাত হলো পাকিস্তানি দল, জামাত কিসের দল? মেয়েদের বলাৎকার করতেছে, ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় রেপ করতেছে, তাদের ধরে এমন শাস্তি দিবেন, গাছের সাথে ঝুলাইয়া পাউডা উপর দিকে মাথাটা নিচের দিকে দিয়ে এমন শাস্তি দিবেন, বাকি হুজুররা যেন দেখেই যেন ভয় পায়। তারা মানুষ নামে পিশাচ জানোয়ার, তারা মানুষ কোনো হুজুর হতে পারে না। যারা হুজুররা বাচ্চাদের রেপ করে তারা কিসের হুজুর? আগে যারা আলেম ছিল তারা না দিনের কথা বলার চেষ্টা করতো, তারা পকেট ভারী করতো না। আর এখনকার আলেমরা আগে নিজে পকেট ভরার চেষ্টা করে। একটা আলেমের একটা মসজিদে মসজিদের বেতন কখনো 1.5 লাখ 2 লাখ টাকা হয় না। আলেমরা কিরকম হবে? আলেমরা একজন মানুষ যদি হাদিয়া দেয় তাহলে সেটা সীমিত দিতে হবে, কিন্তু সেটা তো পুঁজি হিসেবে দেখতে পারবে না। সেটা ওনারা এমনভাবে এখন হাদিয়া নেয়, সেটা খুব দুঃখজনক। এই জন্য আমি বর্তমানে হাতে গোনা কয়েকজন মনে আলেম আছে আমার কাছে জানাশোনা ভালো লাইনে, আমি সব দিকে আলেম মনে করবো না। আলেম হুজুর কিন্তু একজনই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একজন হুজুর। আর বাকি যারা আছে তারা হুজুর না, মুয়াজ্জিন হবে। আমি বর্তমানে সরকারকে বলবো, আপনি এই হুজুরদের কোনো প্রশ্রয় দিবেন না। যারা দেশের অন্যায় করতেছে, মেয়েদের বলাৎকার করতেছে, ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় রেপ করতেছে, তাদের ধরে এমন শাস্তি দিবেন, গাছের সাথে ঝুলাইয়া পাউডা উপর দিকে মাথাটা নিচের দিকে দিয়ে এমন শাস্তি দিবেন, বাকি হুজুররা যেন দেখেই যেন ভয় পায়, লোকের মতো সোজা হয়ে যায়। কারণ আমরা হুজুরদের সম্মান করি, কারণ হুজুররা মাদ্রাসা লাইনে লেখাপড়া করছে। আমি হুজুরদের সম্মান করি, কিন্তু কিছু কিছু হুজুরদের আমি করি না। কিসের জন্য করি না? তারা মানুষ নামে পিশাচ জানোয়ার, তারা মানুষ কোনো হুজুর হতে পারে না। যারা হুজুররা বাচ্চাদের রেপ করে তারা কিসের হুজুর? তারা হুজুর না। আমার তো মনে হয় তারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করে নাই, তারা সঠিক শিক্ষা পায় নাই, বাবা মার কাছে পায় নাই, মাদ্রাসাও পায় নাই, সমাজের মধ্যে পায় নাই। তারা পকেট ভরার জন্য ঢাকা শহরে ঢুকছে। ঢাকা শহরে কিছু কিছু মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেই সব তদন্ত কইরা এই দুষ্ট হুজুরদের সরাইতে হবে, না হলে বাংলাদেশ আমাদের ধ্বংসের পথে। ভোটের সময় কি করছে তা আমি জানি না, কেন ভোট পায় নাই, হয়তো তাকে কিছু নেশার খারাপ আছে দেখে পায় নাই। কিন্তু কয়দিন আগে জামাতের আমির সাহেবে চট্টগ্রাম গেছিল, বন্যার টান দিতে গেছিল, পিছন থেকে একটা লোক একটা সাড়ে 2,000 টাকা দিচ্ছিল ওই মহিলাটাকে দেওয়ার জন্য। কিন্তু উনি ভিডিও ফুটেজে আসছে, তো এটা আমার কথা না, এটা ভিডিও ফুটেজের কথা। উনি 2,000 টাকা থেকে 1,000 টাকা নিজের পকেটে ঢুকাইছে, আর 1,000 টাকা ওই মহিলাকে দিছে। কিন্তু কেন করলো এটা কেন করলো? আমির সাহেবের তো জামাতে আমির সাহেবের তো কোনো কিছু অভাব নেই, তাহলে ওই 1,000 টাকা উনি সরাইলো কেন? আর সেটা সিসি ফুটেজে আসলো কেন? তাহলে ওনাদের মধ্যে কোনো ভুল আছে, ওনাদের চলাফেরা কথাবার্তায় ভুল আছে। ওনারা যে ওই যে সংসদে যে কথাগুলো বলে, সংসদে কথাগুলো বলে, আমি মনে করি একটা সঠিক কথা না, মিথ্যা কথা। আমি জামাত ইসলাম আমির সাহেবের কাছে গেছিলাম, ওনার এক লোকের কাছে আমার বিচারের জন্য গেছিলাম। উনি আমাকে এমন একটা কথা বলছে, সেখান থেকে আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। কিন্তু আমি বলি জামাত বলতে কিছু না, জামাত বলতে কোনো দল নেই। আমি জামাত কিছু না, জামাত হলো পাকিস্তানি দল, জামাত কিসের দল? জামাত থাকবে জামাতের মতো, তারা থাকবে নামাজ কালাম নিয়ে মানুষের খেজমতের জন্য ব্যস্ত থাকবে। তারা দেশের রাজনীতি করবে কেন? জামাত কিসের দেশের রাজনীতি করবে? জামাত বলতে আমি কিছু মনে করি না। আমি দুটা দলই বলবো, আপনাদের কাছে গ্রহণ হবে কিনা আমি জানি না। একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। বাংলাদেশের মধ্যে এই দুটা দল যদি ভালো থাকে, এই দুটা দল আছে, বাকি কোনো দলের আমি প্রশ্রয় দিব না, মানবো না। কারণ আমি ভোট দেওয়ার বয়স থেকে আমি কোনোদিন জামাতের সাপোর্ট করিনি, আজও করি না, মরার আগ পর্যন্ত সাপোর্ট করবো না। এটাই হলো আমার কথা।